আমি একটা আপডেটে চলে যাব। আপডেটটা খুবই ইম্পর্টেন্ট। আপডেটটা হচ্ছে যে অ্যাডাপ্টেড চাইল্ড যদি বাংলাদেশ থেকে কেউ আনতে চায় সেটা আনা সম্ভব কি না। আনসার হচ্ছে ইয়েস, কিন্তু এই প্রসেসটা কিন্তু হাইলি কমপ্লেক্স। কারণ হচ্ছে যে বাংলাদেশ কিন্তু কোনো সিগনেটারি কোনো কান্ট্রি নয় টু দ্য হেগ কনভেনশনে। তো যে কারণে এই বাংলাদেশি ল আছে এবং ফ্যামিলি বাংলাদেশি এবং ইউকে ইমিগ্রেশন ল, এই দুইটার কম্বিনেশনে মূলত এই অ্যাডাপ্টেড চাইল্ডকে কিন্তু আনা সম্ভব। তবে এখানে একটা জিনিস জানতে হবে যে বাংলাদেশি ল কিন্তু এই যে মানে লিগালি কিন্তু ইনফ্লুয়েন্স করে থাকে এই ইসলামিক প্রিন্সিপাল দ্বারা। তো যে কারণে এই যে লিগালি যে অ্যাডাপশন, এটি কিন্তু বাংলাদেশে ফুললি রিকগনাইজ করে না। কারণ হচ্ছে যে বায়োলজিক্যাল যে প্যারেন্টস থাকে তাদের কিন্তু রাইট থেকে যায় ওই বাচ্চার উপরে, যে কারণে এটা ফুল অ্যাডাপশন হিসাবে গণ্য করা হয় না। এটি মূলত গার্ডিয়ানশিপ অর্ডার কিংবা ক্যাফেলা বলা হয়ে থাকে। আর এই গার্ডিয়ানশিপ অর্ডার এবং যে ক্যাফেলা, এটি মূলত ডিস্ট্রিক্ট জাজ কোর্টে মূলত অ্যাপ্লাই করতে হয় এবং এটা গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট আছে 1890 সেটি অনুযায়ী। এবং গার্ডিয়ানশিপ রাইটটা হচ্ছে এটা একটা লিগাল অথরিটি, ওই বাচ্চার উপরে যে কোনো ধরনের মেজর ডিসিশন তারা নিতে পারে। এটা হচ্ছে গার্ডিয়ানশিপ অর্ডার অর ক্যাফেলা। আর এই যে গার্ডিয়ানশিপ এবং যে ক্যাফেলা, এটি মূলত আমি বলেছি যে ফুল রাইট কিন্তু বাচ্চার উপরে আসে না। কারণ হচ্ছে যে বাবা মারও কিন্তু রাইট এখানে কিন্তু থেকে যায় বাংলাদেশে। তো যে কারণে বাংলাদেশি যে অ্যাডাপশন ওইটি মূলত একসেপ্ট হয় না এই ইউকে ইমিগ্রেশন ল অনুযায়ী। কারণ বাংলাদেশে অ্যাডাপশন মূলত দেয়া হয় না, দেয়া হচ্ছে গার্ডিয়ানশিপ অর্ডার কিংবা গার্ডিয়ানশিপ দেয়া হয়ে থাকে, যেটা ফুল রাইট মূলত দেয়া হয় না বাচ্চার উপরে। তো যে কারণে যেটা করতে হবে, যদি ওই বাচ্চাকে আনতে হয় তাহলে ওই গার্ডিয়ানশিপ মূলত অ্যাপ্লাই করতে হবে বাংলাদেশে। সেটা যদি গ্রান্টেড হয়ে যায় তারপরে সেটার বেসিসে ওই বাচ্চাকে লিভ টু এন্টারের জন্য অ্যাপ্লিকেশন করবে এবং ইউকেতে আসার পরে তারা মূলত এখানকার যে সোশ্যাল সার্ভিস আছে এবং ডিপার্টমেন্ট ফর এডুকেশন আছে তাদের সঙ্গে যোগাযোগ করবে। তারা অ্যাপ্রুভ করলে পরবর্তীতে ফ্যামিলি কোর্টের মাধ্যমে তাদেরকে অ্যাডাপ্টেড নিতে পারবে এবং পরবর্তীতে তারা সেটেলমেন্ট ভিসায় আসতে পারবে। তো এইটাই হচ্ছে যে বাংলাদেশ থেকে অ্যাডাপ্টেড চাইল্ড আনা যাবে কি না সেটার উপরে আমি সংক্ষিপ্তভাবে বললাম। তবে কেউ যদি এ ব্যাপারে কোনো কিছু ডিটেল জানতে চান, ডেফিনেটলি আপনারা যে কোনো এক্সপার্ট লয়ারের কাছে যাবেন, যে আপনারা ভালো করে বুঝে নেবেন, জেনে নেবেন। তবে এটা বলবো যে অ্যাডাপশন মূলত বাংলাদেশে নাই, যেটা হচ্ছে গার্ডিয়ানশিপ অর্ডার আছে কিংবা ক্যাফেলা আছে। তো অ্যাডাপশনটা হচ্ছে ফুল রাইট পেয়ে যায় যারা অ্যাডাপশন করে, আর গার্ডিয়ানশিপ অর্ডার এবং ক্যাফেলা হচ্ছে ফুল রাইটটা মূলত পায় না। তার যে বায়োলজিক্যাল প্যারেন্টস তাদেরও কিন্তু রাইট থেকে যায়। তো যে কারণে গার্ডিয়ানশিপ অর্ডার হওয়ার পরে তারা এন্টিক্লিয়ারেন্স নিয়ে আসার পরে এখানে মূলত অ্যাডাপশন প্রসেসটা কমপ্লিট করে তখন তাদেরকে আবার নতুন করে তাদেরকে ডিপেন্ডেন্ট ভিসায় নিয়ে তারপরে পরবর্তীতে তারা সেটেল এবং ব্রিটিশ সিটিজেন হতে পারে। ধন্যবাদ।